2019 সাল। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ এমন এক ঘোষণা দিলেন যা শুনে পুরো বিশ্ব থমকে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি গ্রিনল্যান্ড কিনতে চাই। শুরুতে বিশ্বনেতারা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী তো একে উদ্ভট রসিকতা বলে মজা করেছিলেন, কিন্তু হাসিটা বেশি দিন টেকেনি। ট্রাম্প যখন তার ডেনমার্ক সফর বাতিল করলেন এবং নিজের জেদে অটল থাকলেন, তখন কূটনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিন্তু প্রশ্ন হলো, আজ 2025 সালে এসে দাঁড়িয়ে কেন ট্রাম্প আবারও এই বরফের দ্বীপটির জন্য মরিয়া হয়ে উঠেছেন? কেন তিনি বলছেন যে গ্রিনল্যান্ডবাসী পছন্দ করুক বা না করুক, তিনি এটি দখল করবেনই? সাদা এই বরফের দানবের ভেতরে আসলে কি লুকিয়ে আছে? কোনো বিশাল ধনভাণ্ডার, নাকি আগামী বিশ্বযুদ্ধের ব্লুপ্রিন্ট? আজ আমরা এই ভিডিওতে এমন কিছু সত্য উন্মোচন করব যা হয়তো ডেনমার্ক সরকারও আপনাকে জানাতে চায় না। ভিডিওটির প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ, কারণ এর পেছনে লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূরাজনৈতিক মাস্টার প্ল্যান। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রিনল্যান্ড আসলে কোনো সাধারণ দ্বীপ নয়, এটি হলো পৃথিবীর বুকে এক বিশাল সাদা সোনার খনি। বর্তমানে পুরো পৃথিবী যখন জীবাশ্ম জ্বালানি ছেড়ে রিনিউয়েবল এনার্জি আর ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকছে, তখন গ্রিনল্যান্ড হয়ে উঠেছে ট্রাম্পের জন্য তুরুপের তাস। একটু চিন্তা করে দেখুন, আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন বা যে বৈদ্যুতিক গাড়ির স্বপ্ন দেখছেন, তার জন্য প্রয়োজন নিওডাইমিয়াম, ডিসব্রোসিয়াম এবং লিথিয়ামের মতো বিরল খনিজ। এই রেয়ার আর্থ মেটালসের বাজারের প্রায় 90% এখন চীনের কবজায়। চীন যখন খুশি এই সরবরাহ বন্ধ করে দিয়ে আমেরিকাকে পঙ্গু করে দিতে পারে। ট্রাম্প একজন জহুরির মতো ঠিকই চিনেছেন যে গ্রিনল্যান্ডের বরফের নিচে এই বিরল খনিজের এক বিশাল মজুদ পড়ে আছে। যদি আমেরিকা এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, তবে টেকনোলজি এবং চিপ ইন্ডাস্ট্রিতে চীনকে এক নিমিষেই ক্ষমতার সিংহাসন থেকে নামিয়ে দেওয়া সম্ভব হবে। অর্থাৎ গ্রিনল্যান্ড মানে কেবল জমি নয়, গ্রিনল্যান্ড মানে হলো আগামী 100 বছরের গ্লোবাল টেকনোলজির রিমোট কন্ট্রোল। কিন্তু খনিজ সম্পদই কি শেষ কথা? না, এর চেয়েও বড় আতঙ্কের নাম হচ্ছে ইউরেনিয়াম। গ্রিনল্যান্ডের দক্ষিণ দিকে কোয়ানের সুইট অঞ্চলে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, তা বিশ্বের যে কোনো বড় শক্তিকে ঈর্ষায় ফেলতে বাধ্য। ট্রাম্পের লক্ষ্য 2030 সালের মহাকাশ গবেষণা এবং পারমাণবিক শক্তির একচ্ছত্র আধিপত্য। এবার একটু মানচিত্রের দিকে নজর দেওয়া যাক। গ্রিনল্যান্ড হচ্ছে আমেরিকা আর রাশিয়ার ঠিক মাঝখানে এক দুর্ভেদ্য দেয়াল। আমেরিকার উত্তর সীমান্ত রক্ষার জন্য এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী ওয়াচ টাওয়ার। এখানে থাকা থুলা এয়ারবেস থেকে আমেরিকা খুব সহজেই রাশিয়ার যে কোনো মিসাইল বা সাবমেরিনের গতিবিধি নজরে রাখতে পারে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর মেরুর বরফ দ্রুত গলে যাচ্ছে, আর এই বরফ গলার সাথে সাথেই উন্মোচিত হচ্ছে নতুন নতুন নৌপথ। রাশিয়া ইতিমধ্যেই উত্তর মেরুতে তাদের পরিত্যক্ত সামরিক ঘাঁটিগুলো পুনরায় সক্রিয় করেছে। তারা সেখানে মোতায়েন করেছে পারমাণবিক সাবমেরিন আর রাডার স্টেশন। ট্রাম্প খুব ভালো করেই জানেন, যদি গ্রিনল্যান্ড আমেরিকার পূর্ণ নিয়ন্ত্রণে না থাকে, তবে আটলান্টিক মহাসাগরে রাশিয়ার দাপট রক্ষা অসম্ভব হয়ে পড়বে। একে বলা হয় জিওগ গ্যাপ, অর্থাৎ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের মধ্যকার সামুদ্রিক করিডোর। এই পথ দিয়েই রাশিয়ার জাহাজগুলো আটলান্টিকে প্রবেশ করে। যদি ট্রাম্প এখানে নিজের দুর্গ গড়তে পারেন, তবে রাশিয়ার ড্রয়িং রুমে গিয়ে পাহারা দেওয়া আমেরিকার জন্য সহজ হয়ে যাবে। এটি কেবল প্রতিরক্ষা নয়, এটি হলো রাশিয়ার দরজায় আমেরিকার এক পারমাণবিক কুঠার। অনেকেই মনে করেন গ্রিনল্যান্ড কেনার এই পাগলামি বুঝি শুধু ট্রাম্পেরই, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। গ্রিনল্যান্ডকে কবজা করার চেষ্টা আমেরিকা অনেক আগ থেকেই করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি ডেনমার্ক দখল করে নিয়েছিল, তখন ডেনমার্ক নিজেই আমেরিকাকে অনুরোধ করেছিল গ্রিনল্যান্ড পাহারা দিতে।
1946 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $10 কোটি গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন। ডেনমার্ক তখন রাজি হয়নি, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। ট্রাম্প এবার শুধু টাকার বিনিময়ে কিনতে চাইছেন না। 2026 সালের শুরুর দিকে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রয়োজনে মার্কিন সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটি অধিগ্রহণ করা হতে পারে। এর জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী যা বলেছেন তা শুনলে আপনিও চমকে যাবেন। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডে কোনো হামলা মানেই ন্যাটো জোটের চিরস্থায়ী মৃত্যু, অর্থাৎ একটি দ্বীপের মালিকানা নিয়ে ইউরোপ এবং আমেরিকার মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধের দামামা বেজে উঠতে পারে। ট্রাম্পের এই আই ওয়ান্ট দিস আইল্যান্ড হুঙ্কার আসলে এক আগাম সতর্কবার্তা। আমেরিকা যার বন্ধু, তার আসলে আর কোনো শত্রুর দরকার নেই। এই প্রবাদটি এখন ডেনমার্কের জন্য সত্য হয়ে দাঁড়িয়েছে। তবে এই পুরো ঘটনার পেছনে কি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? বিশ্লেষকরা একটি অদ্ভুত কাকতালীয় ঘটনার দিকে আঙুল তুলছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ন মামলা এপস্টিন ফাইলসে ট্রাম্পের নাম শতবার উঠে এসেছে। ঠিক তখনই ট্রাম্প হঠাৎ করে গ্রিনল্যান্ড দখল এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার মতো বড় বড় বিতর্কিত ইস্যু সামনে নিয়ে এসেছেন। এটি কি জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কোনো রাজনৈতিক চাল, নাকি ট্রাম্প সত্যিই বিশ্বাস করেন যে গ্রিনল্যান্ড ছাড়া আমেরিকার ভবিষ্যৎ অন্ধকার? ট্রাম্পের কাছে গ্রিনল্যান্ড কোনো মৃত দ্বীপ নয়, বরং এক জ্যান্ত সম্পদের কারখানা। তিনি জানেন, আজ থেকে কয়েক বছর পর যখন পৃথিবীর তেল ফুরিয়ে আসবে, তখন গ্রিনল্যান্ডের বরফের নিচে ঢাকা থাকা তেল ও গ্যাসই হবে নতুন ভেনেজুয়েলা বা সৌদি আরব। গ্রিনল্যান্ড মানেই কেবল জমি নয়, গ্রিনল্যান্ড মানে আগামী 100 বছরের বিশ্ব রাজনীতির নেতৃত্ব। শেষ পর্যন্ত ট্রাম্পের এই জেদ কি সফল হবে, নাকি গ্রিনল্যান্ড নিয়ে এই কাড়াকাড়ি পৃথিবীকে এক নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দেবে? ডেনমার্ক যদিও বলছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, কিন্তু আমেরিকার অর্থনৈতিক এবং সামরিক চাপের মুখে তারা কতদিন টিকে থাকতে পারবে সেটাই এখন দেখার বিষয়। একটা কথা পরিষ্কার, যে এই সাদা বরফের সাম্রাজ্য শাসন করবে সেই আগামী দিনের মহাকাশ, জ্বালানি এবং প্রযুক্তির রাজা হবে। গ্রিনল্যান্ড কেবল একটি দ্বীপ নয়, এটি হলো বিশ্বজয়ের এক গোপন চাবিকাঠি। ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডকে আমেরিকার 51তম অঙ্গরাজ্য বানাতে পারবেন? আপনার কি মনে হয়, নাকি এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে? আপনার সুচিন্তিত মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো সহজ ভাষায় বুঝতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে রাজনীতির কোনো জটিল হিসেবের খাতায়। সে পর্যন্ত বিদায়। সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক, কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা।